চমৎকারভাবে ইরাক এবার ইরানের পাশে দাঁড়ালো অন্যান্য প্রতিবেশীদের পাশেও। সোমবার ইরাক সরকার জানিয়েছে যে তারা কোনোভাবেই নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি প্রদানে অনুমতি দেবে না। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরজি তেহরানে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। সংবাদ মাধ্যম আইএনএর খবরে বলা হয়েছে, ইরাক কোনোভাবেই তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি প্রদানের সুযোগ দেবে না। তিনি আরও জানান, বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতিপালনে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আগস্ট মাসে ইরাক ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যাতে উভয় দেশের সীমান্তে নিরাপত্তা সমন্বয় বৃদ্ধি করা যায়। আরাজি বলেন, ইরাকের সরকার আঞ্চলিক স্থিতিশীলতা দৃঢ় করতে এবং এমন কোনো উত্তেজনা বা সংঘাত প্রতিহত করতে কাজ করছে যা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। তিনি উল্লেখ করেন, ইরাক এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ইসরায়েল 13 জুন তেহরানের ওপর হঠাৎ হামলা চালায় সামরিক, নৌ, পারমাণবিক এবং নাগরিক স্থাপনাগুলো লক্ষ্য করে। এই হামলার সময় ইরাক জানিয়েছিল যে তারা ইসরায়েলের এই কর্মকাণ্ডের কারণে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ সহ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। আরাজি আরও বলেন, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠকে ইরাকের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করেছেন যে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য ইরাকের আকাশসীমা ব্যবহার করা যাবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেন, তাঁর আলোচনা ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বেশ কিছু নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে হয়েছে। তবে তিনি যোগ করেন, আমাদের আলোচনার মূল বিষয় ছিল দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ। আমাদের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল রাখতে হলে আমাদের নিরাপত্তা সহযোগিতাও দৃঢ় করতে হবে। এতে দেখা যাচ্ছে যে দুই দেশের মধ্যে কৌশলগত নিরাপত্তা ও অর্থনৈতিক সমন্বয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরাক ইরান একসময় ভীষণভাবে যুদ্ধ করেছিল। 1980 সালের সেপ্টেম্বরে ইরানে হামলা শুরু করে ইরাক। দুই দেশের মধ্যে শুরু হয় যুদ্ধ। ভূখণ্ডগত, ধর্মীয় এবং রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে তেল সমৃদ্ধ দুই দেশের মধ্যে শুরু হওয়া ওই যুদ্ধ 8 বছর চলেছিল। ওই যুদ্ধে 5 লাখেরও বেশি সামরিক বেসামরিক মানুষ নিহত হন। 1988 সালের জুলাই মাসে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যুদ্ধ বন্ধে জাতিসংঘের সমাধান প্রস্তাব গ্রহণ করেন। ওই প্রস্তাবটি 1 বছর আগেই জাতিসংঘ অনুমোদন দিয়েছিল এবং ইরাক তা গ্রহণও করেছিল। 1 বছর পর্যন্ত তা ইরানের সম্মতির অপেক্ষায় ছিল। 1988 সালের 20 আগস্ট দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।